রাজপথে নেমেছেন বিনোদন অঙ্গনের শিল্পীরা, যেখানে অভিনয় শিল্পীরা যেমন আছেন তেমনি আছেন গানের তারকারাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পছন্দের প্রার্থী আর দলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তারা। 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন, আরেক ভাইয়ের সালাম নিন। জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন। সাধারণ নেতাকর্মীদের মতো এভাবেই ভোট চাইতে মাঠে তারকারা স্লোগান, লিফলেট আর কুশল বিনিময়ের মাধ্যমে চাইছেন ভোট। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। গতকাল রাজধানীর পুলিশ প্লাজার সামনে বিএনপির হয়ে ভোট চাইতে দেখা গেল অভিনেত্রী আর সঙ্গীত শিল্পীদের। উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী মনির খান, রবি চৌধুরী, সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, অভিনেত্রী রিনা খান, শাহ হুমায়রা সুবহার মতো তারকারা। জনাব তারেক রহমানের জন্যই আমরা এসেছি সবাই ভোট চাইতে। আশা করি আমরা বিপুল ভোটে জয়ী হব। তারেক রহমান আগামীতে দেশ পরিচালনা করবেন। অলরেডি আমি আর ছোট ভাই মনির খান তারেক রহমানের প্রচারণার সর্বশেষ ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল সাহেবের এলাকাতে আমরা দুজনেই গিয়েছিলাম। আমরা আজকে ঢাকা 17 আসনের জন্য আমরা সবাই শিল্পীরা একত্রিত হয়েছে এখানে। আমরা অবশ্যই চাই, আমাদের মনের আশা যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটা সুস্থ পরিবেশ আসুক, এবং যেটা অনেকে আশঙ্কা করছে যে এটা একমাত্র আমাদের সবার প্রিয় তারেক ভাই যদি আমাদের সামনে চলে আসেন, আমরা সেই নিরাপত্তা এবং সেই পরিবেশটা করে পাবো, কারণ উনি সংস্কৃতি বান্ধব একটা মানুষ। মনির ভাই, রবি ভাইয়ের পরপরই আমি মনে হয় যে ছোট মানুষ হিসাবে 17 আসনের হয়ে নেমেছি। মেবি এটা 16-17 তারিখ থেকে, হ্যাঁ, তো কাজ করছি। প্রথম থেকে আমার মনে হয়েছে যে আমাদের থেকে উৎসাহী বেশি জনগণ, পাবলিক। ওনাদের সাথে আসলে থাকতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আমি সবসময় ওনাদের দেখেই তো আসলে বড় হয়েছি, এবং আমরা চাই শিল্পী সমাজ আরও অনেক দূর এগিয়ে যাক। বিএনপির নির্বাচনী সাংস্কৃতিক পরিচালনা কমিটির উদ্যোগে মাঠে নেমেছেন তারা। তবে এবারের নির্বাচনে কেন প্রার্থী হননি তারকারা, এমন প্রশ্নের জবাবে মনির খান বলেন, দলের নির্দেশেই দূরে রয়েছেন তারা। তারেক রহমান খুব বিচক্ষণ মানুষ। উনি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজনীতি করেন। শিল্পীদের ব্যাপারে উনি কথা বলেছেন। উনি বলেছেন যে বহু জায়গা আছে শিল্পীদেরকে প্রোভাইড করার জন্য। শিল্পীদেরকে নির্বাচন করে এমপি হইতে হবে, নট নেসেসারি। তারা তাদের কাজ করুক। নির্বাচনে তারকারা দলীয় প্রার্থী না হলেও কেউ কেউ স্বপ্ন দেখছেন সংরক্ষিত আসনে এমপি হবার। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী রিনা খান। আমার তো অবশ্যই আছে, আমি সেই লক্ষ্যেই কাজ করছি। আমি সংরক্ষিত আসনে চাইব, এবং আশা করি, আমি তো জিসাসের সিনিয়র সহসভাপতি, তো আশা করি একটা সিট আমি পাবো। আর এমপি হতে গেলেই যে আসতে হবে তা না, আমরা থেকে কাজ করব, সবাই সাথে থেকে কাজ করাটাই হলো আসল কথা। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের হয়ে ভোটের মাঠে নামলেও তারকাদের চাওয়া, যে দলই জয়ী হোক না কেন সাংস্কৃতিক অঙ্গন যেন থাকে নিরাপদে, অগ্রগতিতে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।